হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর, হেলদি একটি সালাদের আইটেম। আজকে তৈরি করব লেটুস পিনাট সালাদ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ঝটপট তৈরি হওয়াতে এটি আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে খেয়ে নিতে পারবেন। দারুণ স্বাদের এই সালাদের রেসিপিটি যে কোনো সময় খেতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম লেটুস পাতা। এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এখন ধুয়ে পানি ঝরিয়ে নেব। পরিষ্কার করা হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। শাকের আইটেমে ধুলাবালি একটু বেশিই থাকে, তাই চেষ্টা করবেন একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। তারপরে এগুলোকে এখন আমি সালাদের জন্য কেটে নিচ্ছি কুচি করে। লেটুস পাতাগুলো কিন্তু এমনি খেতেও দারুণ লাগে। সাথে যদি অন্যান্য উপকরণ যোগ হয় তাহলে খেতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমি লেটুস পাতাগুলোকে কীভাবে কেটে নিয়েছি। লেটুস পাতা কেটে নেওয়ার পর এখন এগুলোর সাথে আমি অন্যান্য উপকরণও যোগ করব, তাই বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম দুটো ক্ষীরাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে চামড়া ছিলে এখন কুচি করে কেটে নিয়েছি। এখন লেটুস পাতাগুলোর সাথে রেখে দিয়েছি। এখন নিয়ে নিলাম বাঁধাকপির ভিতরে নরম কুচি অংশটা, 4/1 অংশ নিয়েছি। ভালোভাবে এগুলোকে কুচি করে কেটে নিয়েছি সালাদের উপযোগী করে। এখন আমি যেগুলোর সাথে দিয়ে দিচ্ছি কমন আইটেম কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে এখন আমি কেটে নিচ্ছি সালাদের উপযোগী করে। সাথে দিয়ে দিচ্ছি পিনাট। তাই এখানে আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে চামড়া ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকেও আধা ভাঙা করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছেন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন সাথে যোগ করছি বাদামগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। পরে স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম অলিভ অয়েল 1 টেবিল চামচ পরিমাণে। এখন ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন খেতে ভালো লাগে। সবগুলো উপকরণ ভালো